আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকাল আমরা পুট মেথড নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ডিলিট মেথড নিয়ে আলোচনা করব। ডিলিট মেথডটা কিভাবে ব্যবহার করতে পারি এবং আমি এখানে জাস্ট আপনাদের একটু ধারণা দিচ্ছি যে মেথডগুলো আমরা ব্যবহার করা শিখছি। মেথডগুলো আমরা কিভাবে লিখতে পারি বা মেথডগুলোর সিনট্যাক্সগুলো, মেথডগুলো আমরা লেখার নিয়ম বা মেথডগুলো কেন ব্যবহার করি, সেই কথাগুলো আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। কিন্তু এই মেথডগুলো আমরা বাস্তবিকভাবে প্র্যাকটিক্যাল আমরা দেখছি না, ঠিক আছে? এগুলোকে আপনি থিওরিক্যালি ধরতে পারেন, কারণ আমরা প্র্যাকটিক্যাল যখন দেখব তখন আমরা ডাটাবেজের সাথে ইন্টারঅ্যাক্ট করব, ঠিক আছে? ডাটাবেজ থেকে ডাটা ডিলিট করব, আপডেট করব, ইনসার্ট করব, একটা ক্রাউড অ্যাপ্লিকেশনও ডেভেলপ করব অবশ্যই। তখন আমরা এই মেথডগুলো আরও ভালোভাবে বুঝতে পারবো, কিন্তু এখন আমরা অতটা হয়তো বা বুঝতে পারছি না। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি যতটুকু বুঝতে পারছেন ততটুকুই যথেষ্ট আপনার জন্য আনাফ। আমরা পরবর্তীতে যখন আমরা মেথডগুলো নিয়ে ভালোভাবে আলোচনা করব বা ভালোভাবে কি, আমরা এখন জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি, কিন্তু পরবর্তীতে আমরা যখন এটা ডাটাবেজের সাথে ইউজ করব তখন আপনি বুঝতে পারবেন যে মেথডগুলোর অ্যাকচুয়ালি ইউজটা কোথায় এবং কিভাবে করতে হয়, ঠিক আছে? আর আমরা যে অ্যাডভান্সের যে প্রজেক্টটার কথা আলোচনা করেছিলাম, সেই প্রজেক্টটা করার ক্ষেত্রে আমাদের আর এই মেথডগুলোর একান্তই প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমি মেথডগুলো আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি যে পরবর্তীতে আমরা মেথডগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে? এই মেথডগুলো আপনাদেরকে অবশ্যই ধারণা রাখা প্রয়োজন। আর আমরা ভিউয়ে কাজ করি আর অ্যাঙ্গুলার মানে যে কোনো জায়গাতে কাজ করি, আমাদের রাউট সম্পর্কে নলেজ থাকা প্রয়োজন। সেক্ষেত্রে আমি রাউট সম্পর্কে এখানেই বিস্তারিত আলোচনা করতেছি। যখন ভিউয়ের যে কোর্সটা করব তখন কিন্তু আমি রাউট সম্পর্কে এতটুকু আলোচনা করব না, কারণ অলরেডি রাউট সম্পর্কে আমি আলোচনা করেছি লারাভেল 8-এ, ঠিক আছে? সেক্ষেত্রে আমি ভিউ অতটুকু আলোচনা করব না, জাস্ট বেসিক কিছু আলোচনা করে আমি দেখিয়ে দেবো কিভাবে ব্যবহার করতে হয় রাউটগুলো ভিউ। ওকে, দ্যাটস ইট। আজকে আমরা ডিলেট মেথডটা ইউজ করব। ডিলেট মেথডটা আমরা কিভাবে ইউজ করতে পারি, ডিলেট যে মেথডটা আছে সেই মেথডটা আমরা রাউট স্কোপ রেজলিউশন অপারেটর দেওয়ার পর আমরা এখানে ডিলেট মেথডটা লিখব। লেখার পর আমরা ফার্স্ট অফ অল এখানে আমাদের ইউআরএলটা দেব, আর এখানে অবশ্যই আমাদের আইডি দিতে হবে, ঠিক আছে? আইডিটা এখানে রিকোয়ার্ড, এখানে আমাদের আইডিটা দিতেই হবে। কিন্তু আমরা পুট মেথডে দেখেছিলাম যে আইডিটা দেওয়ার প্রয়োজন হয়নি, কিন্তু পুট মেথডেও আমাদের আইডি দিতেই হবে। আমরা ডাটার সঙ্গে আইডি পাস করতে পারি না, আমরা ইউআরএল এ আইডি পাস করতে হবে, ঠিক আছে? আর আমাদের এখানে আইডিটা পাস করতে হবে। আইডিটা পাস করার পর আমরা ফাংশন থেকে আইডিটা রিসিভ করব। রিসিভ করার পর আমরা আইডিটা প্রিন্ট আউট করব। দেন আরেকটা রয়েছে, আমরা কন্ট্রোলারে এইভাবে আইডি পাস করব এবং কন্ট্রোলারে গিয়ে আমরা ওইভাবে আইডিটা রিসিভ করে সেই আইডিটা আমরা ওখান থেকে জাস্ট প্রিন্ট আউট করব। আমরা কিন্তু ডাটাবেসের সাথে ইন্টারেক্ট করছি না। আমরা যখন ডাটাবেসের সাথে ইন্টারেক্ট করব তখন আমরা বাস্তবিকভাবে বুঝতে পারবো ডিলিট মেথড আমরা কি জন্য ব্যবহার করি এবং কিভাবে ব্যবহার করি। ওকে, সো আমি আজকে গতকাল আমরা এতটুকু করতেছিলাম, আজকে আমরা ডিলিট মেথড নিয়ে আলোচনা করব। সো আমি ডিলিট মেথডটা লিখছি slash delete method route delete। আমি ম্যানুয়ালি লিখে নিচ্ছি আপনাদের কনফিউশন যেন না হয়। route delete user slash আইডিটা দিতে হবে, অবশ্যই দিতে হবে, রিকোয়ার্ড এটা দিতেই হবে। দেন ফাংশন কলব্যাক ফাংশন ডলার আইডিটা আমরা রিসিভ করব অ্যান্ড দেন রিটার্ন করব ইউজার হ্যাজ বিন ডিলিটেড অ্যান্ড আমরা আইডিটা এখানে কনকাটেনেশন করে দেব। ওকে, এখানে যে আইডিটা আমরা প্যারামিটারে দিয়েছি সেই আইডিটা আমরা ফাংশনে অ্যাজ আ আর্গুমেন্ট হিসাবে আমরা এখানে অ্যাক্সেস করলাম। এখন আমরা জাস্ট এটাকে ইউআরএলটা কপি করে নেই। পোস্টম্যান, ওয়্যার ইজ পোস্টম্যান, কাম অন পোস্টম্যান, পেস্ট। আমরা এখান থেকে জাস্ট আইডিটা দেব, আইডি দিয়ে দিলাম একটা ইউনিক আইডি। আবার এরর, আমরা এখানে মেথডটা সিলেক্ট করিনি, ঠিক আছে? হ্যাঁ সরি, আমরা এই জায়গায় ডিলিট মেথডটা সিলেক্ট করিনি। অবশ্যই এই জায়গা থেকে ডিলিট মেথডটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেন আমরা সেন্ড করছি। হ্যাঁ, ইউজার হ্যাজ বিন ডিলিটেড এবং আইডিটা আমাদের এখানে দেখাচ্ছে। আমরা যদি এখানে আইডি চেঞ্জ করে দিই, সাপোজ 7 দেই, তাহলে এখানে 7 আসার কথা। হ্যাঁ, এক্স্যাক্টলি 7 আসতেছে,
ঠিক আছে। এবার আমরা কন্ট্রোলারে দেখব কন্ট্রোলারে কিভাবে পাঠাতে পারি। রাউট সেম আগে আমরা যেভাবে করেছি সেম একই উপায় কন্ট্রোলারে পাঠানোর, আপনারা ট্রাই করলেই পারবেন, ঠিক আছে। ডিলিট উইথ কন্ট্রোলার স্ল্যাশ আইডিটা পাস করে দিতে হবে। দেন আমরা এখানে অ্যারেতে প্রোডাক্ট কন্ট্রোলার ক্লাস, দেন আমরা এখানে দেন আমরা এই জায়গায় মেথডটা দিয়ে দিব। মেথড হচ্ছে ডিস্ট্রয় মেথড, ঠিক আছে। আমরা মেথডটা কপি করে নিই, গো অ্যান্ড পাবলিক ফাংশন ডিস্ট্রয় অ্যান্ড জাস্ট আমরা এই জায়গাতে একটা প্যারামিটার নেব আইডি অ্যান্ড দেন রিটার্ন status is equal to 200 and response data has been deleted. ওকে, আমরা ট্রাই করি দেখি হচ্ছে কিনা, কোনো এরর আছে কিনা। ওকে, কপি পেস্ট সেন্ড। হ্যাঁ, স্ট্যাটাস 200 রেসপন্স ডাটা হ্যাজ বিন ডিলেটেড, আমাদের এখানে জেসন আগে, ঠিক আছে। আমরা এখানে কি করছি, আমরা এখানে জাস্ট একটা অ্যারে রিটার্ন করছি। আমরা কিন্তু লারাভেল থেকে একটা অ্যারে রিটার্ন করছি, আর লারাভেল কি করছে অটোমেটিক্যালি সেটাকে জেসনে কনভার্ট করে দিয়েছে, ঠিক আছে। জেসন ডাটাতে কনভার্ট করে দিয়েছে, জেসন ডাটাতে কনভার্ট করে এখানে প্রিন্ট করেছে, স্ট্যাটাস দিয়েছে, রেসপন্স দিয়েছে, ঠিক আছে। সো আজকে এতটুকুই। আমরা এখন নেক্সট স্লাইড কোনটা রয়েছে, নেক্সট রয়েছে আমাদের ম্যাচ মেথড, ঠিক আছে, ম্যাচ মেথড। ওকে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে সেটা অবশ্যই আপনারা জানিয়ে দেবেন। আমি যেহেতু নতুন আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করছি, সেক্ষেত্রে আমার কনফিডেন্স একটু কমই থাকবে এবং টিউটোরিয়াল অনেক ভুল থাকতে পারে, আমি সেটা স্বীকার করছি এবং আপনারা ভুলগুলো ধরিয়ে দিয়ে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।